ঢাকায় বিমান বিধ্বস্তে নিহত 19 নারী ও শিশু সহ 164 জনের বেশি দগ্ধ। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার বিমান বাহিনীর একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় 19 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 164 জনেরও বেশি। 9টি ইউনিট ও 6টি অ্যাম্বুলেন্স কিন্তু কাজ করছে। মুহূর্তে উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু সহ 164 জনেরও বেশি, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, এর আগেও আমরা দেখিয়েছি সেই খবর যে ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় একেবারে নিহত হয়েছেন 19 জন নারী ও শিশু সহ 164 জনেরও বেশি দগ্ধ অবস্থায় রয়েছে। বিমান বাহিনীর S7 যে বিমান, সেই বিমান কিন্তু একেবারে 1:06 ওড়ার সময় কিন্তু সাথে সাথে উত্তরাল মাইলস্টোন কলেজে গিয়ে একেবারে পড়েছে এবং সেখানটাতে অগ্নিসংযোগের যে পরিস্থিতি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল 1, কিন্তু সেই সংখ্যা কিন্তু ক্রমবর্ধমান হয়ে উঠছে। বিমান বিধ্বংস বাংলাদেশে মঙ্গলবার একেবারে রাষ্ট্রীয় শোক। শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় ডক্টর ইউনিসের শোক। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 164 জনেরও বেশি। সোমবার বিকেলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের যে সিনিয়র স্টাফ অফিসার মোহাম্মদ শাহজাহান শিকদারও কিন্তু এই তথ্যই দিয়েছেন। তিনি জানিয়েছেন 9টি ইউনিট ও 6টি অ্যাম্বুলেন্স কাজ করছে, উদ্ধার কাজ এখনো চলছে। বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু সহ 164 জনেরও বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ, তবে বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যে বিধ্বস্ত হয়ে পর্যন্ত 18 জন নিহতের কথা কিন্তু জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আহত হয়ে 6টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 164 জন। ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্তের এই ঘটনায় একদিনের কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আগামীকাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জানিয়েছে। শোক বার্তায় ডক্টর ইউনুস জানিয়েছেন রাজধানী ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, সেই কলেজ ক্যাম্পাসে বাংলাদেশের বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণপ্রাপ্ত যে বিমান, সেই বিমান কিন্তু একেবারে বিধ্বস্ত হয়েছে এবং হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আর এই দুর্ঘটনায় বিমান, সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা কিন্তু অপূরণীয় এক ক্ষতি। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। সোমবার দুপুর 1টার পর রাজধানী ঢাকার উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বংস হয়েছে এবং স্কুল কলেজের এবং মাইলস্টোন কলেজে যে ভবনে গিয়ে পড়েছে এবং বিধ্বস্ত হয়েছে এবং সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে কিন্তু আগুন ধরে গেছে। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলেও কিন্তু জানা গেছে, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
নিচের বিল্ডিং এ, ওখানে ক্লাস হয় ক্লাস 6 থেকে সম্ভবত 5ও হয়, 5, 7, 6, 7, 8 পর্যন্ত। তো আমার কোনো ফ্রেন্ড ইয়া হয় না, বাট আমরা শব্দ পাওয়ার পরে যখন গিয়ে দেখছি শুধু আগুন। আর আমাদের ক্লাসের ওখানে যারা কাজ করে, মামা বা খালা বলি আমরা, একজন খালাকে দেখছি, উনার একদম শরীরের চামড়া টামড়া সব পুড়ে গেছে। পুড়ে গিয়ে উনি ওখানে ছিল, আর কিছু তেমন দেখতে পারি নাই। সাথে সাথে আর্মিরা চলে এসে আমাদের সবাইকে সাইড করে আর্মিদের কাজ শুরু করছে। এইটুকুই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাইনি। হ্যাঁ, ওখানে বাচ্চাদের ক্লাস হয়, 1 থেকেও হতে পারে, তবে আমি যতটুকু জানি ক্লাস 6, 7, 8 পর্যন্ত শিওর হয়, এটুকুই আমি বলতে পারি। সাজেশন দিতেছিল যে এগুলো পড়ো, হঠাৎ করে একটা অনেক জোর বিকট শব্দ এসে মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কি হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বের কিছু পড়ছে। পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে। আর সিঁড়ির ওই পাশে কিছু 7, 8 ছেলেরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে, সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে। ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে, 7, 8 ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিল। আগুনের পরে অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে, তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে। আমাদের লর্ড মিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে, আমরা ভাবছি যে মিস যেটা বলছে এটাই ঠিক। আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি, মিস বলছে আগুন নিভে গেছে, ধোয়া উঠতেছে। আমরা এবারে গেছি, গ্যাস সরে দিছিল। পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে, আবার একটা 8 ভাই আমার গায়ের উপর পড়ে গেছে। পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে। আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি। আর পরে বারান্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে, তারপর কিছু আর্মি লোক আসছে, এসে ওরা গ্রিল ভাঙছে। ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে, গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাই দিয়েছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায়। পরে 7-8 জন মিলে নামাইছে। এরকম ম্যাসাকার ছিল, আমাদের ছাত্ররা ঠিক একই ভাবে আজকে এরকম, আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে। এটা আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন ছিল। আমরা যারা চিকিৎসক, কিন্তু পাশাপাশি আমরা কেউ মা, আমরা কেউ বাবা, সেই সেম বয়সে, কারো বয়স 20, কারো 22, কারো 12, 13, 14 এরকম। সে তখন থেকে আসছে এবং 100% বার্ন। জানি না এদের কি হবে। আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি। সৃষ্টিকর্তা জানে ওদেরকে সুস্থ করতে পারে, আমরা জানি না কি হবে। আর এখন আপনারা দেখছেন যে কন্টিনিউয়াস আমাদের এখানে ছাত্ররা আসছে চিকিৎসা দিয়ে আমাদের সে দুপুর থেকে এই পর্যন্ত আপনারা দেখছেন কি পরিমাণ আমাদের ছাত্ররা আসছে। প্রথম যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে, 100% বার্ন ছিল এবং স্কিন খুলে পড়ছে, আমাদেরকে দেখতে হয়েছে। কিছুভাবে আমরা কোনোভাবে তাদেরকে চিকিৎসা সহায়তা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে। এবং আমাদের এখানে যথাসম্ভব সমস্ত ডাক্তার, চিকিৎসক, নার্স যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে যে দলীয়ভাবে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজ পরিচালক, আমাদের উপপরিচালক যারা সবাই আছেন, সাথে সাথে যত স্বেচ্ছাসেবী দল আছেন, আমাদের আশেপাশে আমরা বিএনপির যারা ড্যাবের পক্ষ থেকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন, আমাদের আশেপাশে যত সামাজিক সংগঠন তারা এসেছেন, আমাদেরকে সবাই মিলিতভাবে আমাদেরকে সাহায্য করছেন আজকে।